वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां सस्यश्यामलां मातरम वंदे मातरम। 1908 সালের 11 অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে পিঠ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসি হুকুম দেওয়া হল। তুলে পক্ষে শান্তনবাস দেব তুলে চোখে কাঁদিছে তব চরম পদে ৩০০ কোটি নরনারী। যারা সর্বগত তারা এখন জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ তোদের মহাদীক্ষার সেই মৃত্যুঞ্জয় যার জীর্ণ জাতির বুকে জাগাল ভাষা মন মনের মুখে জগাল ভাষা আজি রক্ত কমল গাথা আজি রক্ত কমল গাথা বিজয় তাদের কালে মুক্তির মন্দিরে সোনার তলে কত প্রাণ হল বলিদান আছে অশ্রু আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সমূহ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবারণের তীরে লড়াই ঘাটে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু গোজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় পে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে নবপ্রাণ থেকেছে রণসারি সেরেছে অধিকার অর্জনে শুধু সত্য যে নবপ্রাণ থেকেছে রণসারি